কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না, আমি একজন শুনবো, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাবো সব, কিছু কোনো সমস্যা, এই জন্য চিন্তাও করি। জনপ্রিয়তা ধোঁকা, আসমানওয়ালা গ্রহণ করা সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন, তো কি ফায়দা? এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, একথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। অতএব কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোন সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি হয়, কোনো সমস্যা নেই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়াও কদ্দুর কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ, 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 বেটা ব্যর্থ জিন্দিগি। ওই জিন্দিগি, ওই দুনিয়ার এসব মাতবুরি, বাহাদুরি, দুনিয়ারে কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামরা কামরি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলা বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে, বান্দা, বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার, ইতিহাস বারবার ফিরে আসে, বারবার বারবার আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে, ফাকসুসিল কাসাস, হে নবী, আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন। কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে, বন্ধু, কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম, আপনি বলেন, তারা ফিকির করবে। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন, পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআন কারুনকে আল্লাহ বলছিল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতাও ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন, কারুনকে জানো তুমি? এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল, মানে মানুষ শক্তি জনবলও ছিল বেশি, সম্পদও ছিল বেশি, এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি, তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন,
কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কি? দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিন্ন, পৃথিবী থেকে নিশ্চিন্ন। তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোনো মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না।